গরম জলের মধ্যে কয়েক টুকরো মাছ আর কয়েক টুকরো আলুর স্লাইস দিয়ে এত সুন্দর আর সহজে দুর্দান্ত একটা রেসিপি বানানো যায়, সেটা কিন্তু তোমরা রেসিপিটা না বানালে বুঝতেই পারবে না। সকালে জলখাবারের জন্য এই ইউনিক রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নাও, সকলে কিন্তু রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিডিওটা। তো রেসিপিটা শুরু করার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল। জলটা খুব একটা বেশি দিচ্ছি না, তবে পরিমাণ মতন কিছুটা জল দিতে হবে। তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে জলটা যখন ভালো মতন গরম হবে, তখন এর মধ্যে আমি 3 টুকরো রুই মাছ দিয়ে নিচ্ছি। রেসিপিটা করতে চেষ্টা করবে একটু কম কাঁটাওয়ালা মাছ নিতে, তাহলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে, সময়টাও কম লাগবে। তো 3 টুকরো মাছ দিয়েছিলাম, তোমরা পরিমাণটা কম বেশি করতে পারবে। আর তারপরে একটা বড় আলু এরকম মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই আলুর স্লাইসগুলোকে দিয়ে নিচ্ছি। মাছের পরিমাণ মতন আমি এখানে একটা বড় আলু নিয়েছিলাম, তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন কিছুটা নুন, যাতে করে মাছের মধ্যেও নুনটা ঢুকে যায় আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। মাছ আর আলুগুলো সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা। তোমরা চাইলে রেসিপিটা আটা আর ময়দা মিশিয়েও করতে পারো। 2 কাপ ময়দার সঙ্গে নিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ চিনি, 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল, এটা ময়ামের জন্য। আর তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়, আর রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই চেষ্টা করবে তেলের মধ্যে অল্প জল দিয়ে দেওয়ার। এবার সমস্ত কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে ময়াম করতে হবে। আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করতে একদম ভুলো না। এবার এর মধ্যে 1 বাটি জল নিয়েছিলাম আর জলটা অল্প অল্প করে দিচ্ছি। তারপরে একটা ডো মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি নরম যেন না হয়, একটু মোটামুটি শক্ত করে ডোটাকে মাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। আর ময়দাটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় 10 মিনিট, এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে। অন্যদিকে মাছগুলো কিন্তু একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম নরম হয়ে ভেঙে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মাছের টুকরো আর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একটা বাটিতে নামিয়ে নেওয়ার পর মাছগুলোকে একটা প্লেটে আলাদা করে নিয়েছিলাম। আর মাছগুলো কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। একটা চামচের সাহায্যে প্রথমে মাছগুলোকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে খুব সহজে কিন্তু কাঁটাগুলো আলগা হয়ে যাবে আর কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর বন্ধুরা চেষ্টা করবে অবশ্যই কিন্তু মাছগুলো একটু কম কাঁটাওয়ালা ব্যবহার করার জন্য, তাহলে রেসিপিটা করতে অনেকটাই সময় কম লাগবে। একটু সময় নিয়ে সমস্ত মাছের কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছিলাম। এবার মাছের পুরটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল। তেলটাকে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার দিচ্ছি কুচানো আদা, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আমি এখানে প্রয়োজন মতন দিয়েছিলাম, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছুই একটু চপ করে নিয়েছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, আর আগে থেকে যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে খুব একটা বেশি মশলা দেওয়ার দরকার নেই, নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাছটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম, তারপরে যে আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম মাছের সঙ্গে, সেই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। সেই ম্যাশ করে নেওয়া আলুগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি।
আলুটা দিলে এর মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো তোমরা এটা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো, শুধু মাছ দিয়েও করতে পারো। তো এখানে মাছের সঙ্গে আলুটাকে দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে এভাবে রান্না করার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে। ততক্ষণে আমরা ময়দার লেচিগুলোকে কেটে নিয়েছিলাম। আমি এখানে এই ডোটা থেকে মোট 8টা লেচি বানিয়ে নিয়েছিলাম। আর লেচিগুলো কিন্তু খুব একটা বেশি ছোট করা যাবে না, আবার খুব একটা বেশি বড়ও করিনি। এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে প্রথমে বেলে নিচ্ছি। অল্প করে একটু বেলে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতন কিছুটা মাছের পুর দিচ্ছি। তবে তোমরা চাইলে একটা হাতে বাটির মতন শেপ করেও করতে পারো। তো কিছুটা পরিমাণে মাছের পুর দিয়ে এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে, যেন কোনোভাবে পুরটা বাইরে না বেরিয়ে আসতে পারে। তো কিছুটা পরিমাণে পুরটাকে দিয়ে এবার মুখটাকে খুব ভালো করে আটকে দিয়েছিলাম। এখন আলতো হাতে খুব ভালো করে বেলে নিচ্ছি। প্রয়োজনে একটু শুকনো ময়দা ঝরিয়ে বেলে নিয়েছিলাম। আর একটা কিন্তু লুচি বেলে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে আজকের রেসিপিটা লুচি বা কচুরি করেও খেতে পারো, অথবা এরকম পরোটা আকারে বেলেও খেতে পারো। তো আমি এখানে তোমাদেরকে দুরকমভাবে শেয়ার করে দেখাচ্ছি। একই রকম করে শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম। তারপরে মাঝখানে কিছুটা পরিমাণে পুর দিয়েছিলাম। পুরটা খুব একটা যেন বেশি না হয়। তো পুরটাকে দিয়ে এবার চার সাইডটা খুব ভালো করে ভাঁজ করতে হবে। এতে করে ভেতরের পুরটা কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে আসবে না, আর বেলতেও সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করে নিয়েছিলাম। এভাবে 4টে ভাঁজ করে দিয়ে চারাকোনা শেপ করে একটা পরোটা বেলে নিয়েছি। তোমাদের যেটা ইচ্ছে সেরকমভাবে কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে খেতে পারো। তো এরকম লুচি আর পরোটা বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতন কিছুটা তেল। তেলের পরিমাণটা খুব একটা বেশি দিনই, আবার একদম কিন্তু কমও হবে না। তেলটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে এক এক করে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছের কচুরি অথবা এই মাছের পরোটাগুলো কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এরকমভাবে মাছের পুর দিয়ে রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নিলে কিন্তু এগুলো এমনি খেয়ে নেওয়া হয়ে যায়। এর সাথে কিন্তু সাইড ডিশের প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে কষা করে আলুর দম দিয়ে পরিবেশন করতেই পারো। দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর কিন্তু এগুলো ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে প্রথমে একে একে কচুরিগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে আজকের রেসিপি বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।